তিতির আর আলভির রঙ্গলীলা এখন বের হবে। ইকরাপু নিজে মারা গিয়ে নিজেকে শেষ করে নাই, আলভিকে আর তিতিকেও শেষ করে রেখে গেছে। না থাকবে ক্যারিয়ার, না থাকবে পাবলিসিটি। আর সবার একটা কথা, উনি কেন এখনো কি বলে এটাকে, নেপাল থেকে আসতেছে না কেন? 1 ঘন্টার রাস্তা। আপনাদের কি মনে হয় যারা ক্রাইম করে, তারা স্বীকার করে ক্রাইম করছে, তারা বাংলাদেশে ব্যাক করবে? দেখেন যে ওইখান থেকে কোন দেশে পালানোর চেষ্টা করতেছে, কারণ আসলে তো কটকে জেলে থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। বিবাহিত পুরুষ মানে হচ্ছে পায়সোনার শিকল পরানো তোতা পাখি। বিমানে মাস্ক পরা অবস্থায় তাদের একটি ইন্টারনেটের ভাইরাল হয়েছে তাদের একটি ছবি। আলভির স্ত্রী ইকরার রহস্যজনক মৃত্যুর ঘটনায় আলভি এবং তিথিকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। ইকরার মামা এই মামলাটি দায়ের করেছেন, যেখানে আলভির পরিবারের অন্য সদস্যদেরও আসামি করা হয়েছে। অভিযোগ রয়েছে যে গত 3 বছর ধরে তিথির সাথে আলভির পরকীয়া চলছিল, যা ইকরার বৈবাহিক জীবনে চরম অশান্তি সৃষ্টি করেছিল। এমনকি আলভির সাথে তার ছেলের সম্পর্কের অবনতি মারা যাওয়ার আগে ইকরা তার স্বামীর পরকীয়ার সমস্ত তথ্য প্রমাণ রেখে গেছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ইকরার লাশ দাফন করার জন্য আলভির অপেক্ষায় 5টা পর্যন্ত দেরি করা হয়েছিল, কিন্তু তিনি একবারের জন্য ইকরাকে শেষ দেখা দেখতে আসেননি বা কোনো যোগাযোগ করেননি। বর্তমান অবস্থা, আলভি ও তিথির সোশ্যাল মিডিয়া পেজগুলো নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। দেশে ফিরলে তাদের গ্রেফতারি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমাদের কোয়েশ্চেন হচ্ছে, আমাদের মতো সাধারণ জনগণের, যে আলভিকে এখনো পর্যন্ত কেন দেশের প্রশাসন গ্রেফতার করতে পারল না? ইকরা মারা গিয়েছে, কিন্তু তার একটি ছোট ছেলেকে রেখে গিয়েছে। একটি ছেলে হারালো তার একটি পৃথিবী, তার মাকে। তার শৈশবটা কিভাবে বেড়ে উঠবে, এটাই এখন চিন্তার বিষয়। আলভিকে অতি সত্বর মিডিয়ার সামনে এসে সংবাদ সম্মেলন। ইকরার ছেলে রিজিক হারালো তার শৈশব। দেশের প্রশাসনের উচিত আলভিকে অতি সত্বর আইনের আওতায় এনে কি হয়েছে পূর্ণাঙ্গভাবে তদন্ত কমিটি গঠন করে অতি সত্বর এটার বিচারের ব্যবস্থা করা। এরকম মৃত্যু আমরা মেনে নিতে পারি না, এরকম আত্মহত্যা আমরা চাই না দেশে আর ঘটুক। দেশে সুশাসন নিশ্চিত হোক, দেশের মধ্যে সকল ধরনের ধর্ষণ এবং এ ধরনের যে আত্মহত্যা, এই যে পরিবার কেন্দ্রিক দেশের